নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে। তো তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা কিন্তু দুটো কারণে বর্তমান সময়ে খুব ইম্পর্টেন্ট। যেহেতু এটা স্টেট কাউন্সিলের সবথেকে আপডেটেড ওয়েবসাইটের মধ্যে একটি, সেহেতু এখানে তোমাদের জেক্সপো এবং ভোকলেট 2024 কাউন্সিলিং রিলেটেড সমস্ত ধরনের আপডেট তোমরা পাচ্ছ। একইভাবে যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি জেক্সপো বা ভোকলেট থ্রুতে ডিপ্লোমার 3rd এবং 5th সেমিস্টারে বর্তমানে রয়েছে, তাদেরও কিন্তু সমস্ত ধরনের নিউজ আর নোটিফিকেশান কিন্তু এই ওয়েবসাইট থেকে আমরা পাচ্ছি। ফলে এই ওয়েবসাইটটা খুব ইম্পর্ট্যান্ট। এবার আসি মূল কথায়। মূল কথাটা কি, তো স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে যদি তুমি যাও তাহলে এখানে কিন্তু বর্তমানে অ্যাকাডেমিক সেশন 2024-25-এর একটা অ্যাডমিশান ওপেন কিন্তু তোমরা পপ আপ মেনু দেখতে পাবে। এবার এই অ্যাডমিশান ওপেন সেকশানে যেইমাত্র তুমি ক্লিক করবে তুমি কিন্তু আরেকটা নতুন মেনুতে চলে আসবে, যেখানে তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাবে তোমাদের যে সেকেন্ড ফেজের জন্য যে চয়েস ফিলিং প্রসেস, অর্থাৎ সেকেন্ড ফেজ বলছি, 3rd ফেজ কাউন্সিলিংয়ের জন্য যে চয়েস ফিলিং প্রসেস সেটা তোমাদের চালু হচ্ছে কিন্তু 14ই জুলাই 2024 থেকে এবং সেটা চলবে 18ই জুলাই 2024 পর্যন্ত। এই যে চয়েস ফিলিং প্রসেসটা রয়েছে এটাতে। তো এখন তোমরা জানো যে তোমাদের অলরেডি কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট সেটা পাবলিশ হয়ে গিয়েছে এবং সেই সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর স্টুডেন্টদের কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে দাদা, এই যে আমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হলো, যেখানে প্রায় 48,000 প্লাস র্যাঙ্ক এসছে, তো এবার যে 3rd ফেজ অফ কাউন্সিলিং যে হবে সেখানে কি আমাদের জন্য কম্পিটিশান খুব হাই হবে না কম্পিটিশান আগের মতোই থাকবে? তো দেখো, তোমাদের বলে রাখি যে যেহেতু তোমাদের সমস্ত কলেজগুলিতে ফার্স্ট এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিং অলরেডি হয়ে গেছে এবং কিছু পরিমাণ সিট কিন্তু অলরেডি তোমরা জানো যে সেগুলো কিন্তু ভরে গেছে, অর্থাৎ ফিল আপ হয়ে গেছে। এবার যে কোনো ট্রেডে যদি ধরো 30টা সিট থাকে, তাহলে কিন্তু প্রায় ধরো যে 20টা সিট কিন্তু অলরেডি তাদের সিট বুক হয়ে গেছে। তাহলে বাকি বাঁচা যে সিট, অর্থাৎ 12টা সিটের মধ্যেই কিন্তু তোমাদের ফাইটটা হবে। সেক্ষেত্রে তোমাদের যে তুলনামূলক অনেক কঠিন কম্পিটিশান হতে চলেছে, সেটা আমি কেন যে কেউ কিন্তু এটাই বলবে তোমাদের। দ্বিতীয় বিষয়, তোমাদের এই যে 3rd ফেজ অফ কাউন্সিলিং সেটা কিন্তু একটা দিক থেকে খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে যে সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে যারা কলেজ পেয়েছিল অটো আপগ্রেডেশনের পরেও তাদের অনেকের কিন্তু পছন্দ মতো তারা কলেজ পায়নি, সেক্ষেত্রে তারা কলেজে অ্যাডমিশান নেয়নি এবং নিউ যে রুল WBSCTর সেখানে কিন্তু বলা আছে যদি তুমি সেকেন্ড ফেজে অ্যালটমেন্ট পাওয়ার পরেও কলেজে অ্যাডমিশান নাওনি, সেক্ষেত্রে তোমার কাছে বাড়তি সুযোগ রয়েছে এই ফেজে কিন্তু তুমি 3rd ফেজের জন্য চয়েস ফিলিং প্রসেসে বসতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কম্পিটিশান কিন্তু খুবই টাফ হতে চলেছে। ওকে, তো এই যে বিষয়গুলো, এই পার্টিকুলার বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। তাছাড়া দেখো, যদি তুমি পিওর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার কম্পিটিশান একটু টাফ হবে। দেখো, তুমি যদি SC ক্যাটাগরি বা ST ক্যাটাগরি স্টুডেন্ট হও সেক্ষেত্রে তুলনামূলক তোমাকে কম কম্পিটিশান ফেস করতে হবে। SCদের ক্ষেত্রে 22% সিট এবং STদের ক্ষেত্রে 6% সিট কিন্তু রিজার্ভ থাকে কলেজগুলোর। তো এই ছিল মোটামুটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে সেকেন্ড মেরিট লিস্ট বেরোবার পর যে 3rd ফেজ অফ কাউন্সিলিং চলবে সেটাতে কি টাফ কম্পিটিশান হবে। তো হ্যাঁ, মোটামুটি এতটাই কিন্তু জানা যাচ্ছে যে কম্পিটিশান কিন্তু খুব টাফ হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।